অটোমেশন টপিকের নাম, আমি যে টপিকের নাম বলতেছি জমা দেওয়ার সময় ওই টপিকের নাম লিখবেন, না হলে জিজ্ঞেস করে নেবেন। তো এখন আমরা তো সেটআপের কাজ করছি, কিন্তু মেসেঞ্জারে একটু কাজ আছে। সেটা হচ্ছে আমাদের যদি কেউ মেসেজ করে তখন কি হবে, এই যে মেসেঞ্জার বাটনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের মেটা বিজনেস সুইটে নিয়ে যাচ্ছে, এটা খেয়াল করবেন। মেটা বিজনেস সুইট, সামনে আরও আসবে মেটা বিজনেস ম্যানেজার, মেটা বিজনেস সেটিংস, ওগুলো কিন্তু আলাদা, দেখতে অনেকটা একই রকম লাগতেও পারে যদি এক না। তো এইটা হচ্ছে মেটা বিজনেস সুইট। এইখান থেকে অনেকগুলো বিজনেস, অনেকগুলো পেজ আপনি একসাথে স্মুথলি ইউজ করতে পারবেন। ঠিক আছে, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন আপনার 10টা ক্লায়েন্টের পেজ এখান থেকে স্মুথলি ম্যানেজ করা যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে প্রফেশনাল ব্যক্তিদের জন্য প্রফেশনালি ইউজ করা হয়। তো এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো আমরা দেখব। এখান থেকে সব অপশন আমরা ইউজ করব না, যেটা মেইন ম্যান্ডেটরি সেটা করব। কারণ অন্যান্য অপশন যেমন অ্যাডসের জন্য অ্যাডস ম্যানেজার আলাদা তৈরি করা আছে ফেসবুকে, আমরা ওইটা থেকে কাজ করব। তো ইনবক্স, এখানে আসলে অটোমেশন। অটোমেশনটা কি, ওই যে আমরা পেজে মেসেজ করি না যে ডেলিভারি চার্জ কত, তখন একটা অটো রিপ্লাই আসে না, ঢাকার ভিতর 80 টাকা, ঢাকার বাইরে 150 টাকা। তো এটা তো কমন একটা পেজের জন্য, এটা তো চেঞ্জ হয় না। তো এরকম কমন 2-3টা লাইন যেগুলো আমরা লিখার হ্যারেস থেকে বাঁচতে পারি, তখন আমরা অটোমেশনে চলে যাব। ওকে, বুঝছেন? তো এই যে অটোমেশন, এখানে আসলে এই যে অটোমেশন, এখানে ক্লিক করলে আমরা অটোমেশন সেটআপের অপশনগুলো পেয়ে যাব। ইনবক্স অটোমেশন, কমেন্ট টু মেসেজ, আপনি কেউ কমেন্টে করলেও এখানে মেসেজ দিয়ে দিবেন। ইনস্ট্যান্ট রিপ্লাই, মেসেজ, বিভিন্ন মেসেজ আছে। ঠিক আছে, তো আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই যেটা ওই যে পেজে গেলে অটোমেটিক থাকে, এটা হচ্ছে চাহিদার উপর, ক্লায়েন্টের চাহিদার উপর ডিপেন্ড করবে। তো এইখানে আবার একটা বাগ আছে, রিসেন্ট টাইমে ইনস্ট্যান্ট রিপ্লাইটা সেভ হচ্ছে না ফেসবুকের। এটা একটা প্রবলেম অনেকের ফেস করতে পারেন, বাট আপনি পদ্ধতিটা জেনে রাখতে হবে। ঠিক আছে, ফেসবুকের এই সমস্যা নিয়ে আমাদের ফেসবুক মার্কেটিংয়ে আগাইতে হবে। ওকে, সো এখন এই যে দেখুন মেসেঞ্জারে একটা প্রিভিউ দেখাচ্ছে যে কেউ মেসেজ করছে, হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং, উই হ্যাভ রিসিভ মেসেজ, অ্যাপ্রিসিয়েট ইউ টু রিচিং আউট। ঠিক আছে, এটা অটোমেটিক চলে গেছে। তাহলে এই প্রসেসটা আমরা করব, ইনস্ট্যান্ট রিপ্লাই এখানে এনেবল করে দেব প্রথমে। এই যে এনেবল হচ্ছে না, এগুলো ফেসবুকের সেভ বাগ। চ্যানেল থেকে এখানে টিকমার্ক আছে। মেসেজ, হাই থ্যাঙ্কস ফর, মানে এখানে আমরা যা লিখবো এই মেসেজটা শো করবে। এখন আমরা অনেক জায়গায় দেখি না যে আমরা মেসেজ করার পর আমাদের নামটা দেখায়, ওইটা সেট করি। ঠিক আছে, যে হ্যালো শর্মিলা, ওয়েলকাম টু আওয়ার পেজ। আপনি মেসেজ করলে হ্যালো আকাশ, ওয়েলকাম টু আওয়ার পেজ, এরকম আসে না? চলুন ওইটা সেট করি। তো আগে আমরা লিখি হ্যালো, আগেরটা কাটেনি, ওই আচ্ছা হ্যালো। তো আচ্ছা খেয়াল করেন, এখানে তো আমি লিখলাম, এটা লিখে দিলে হবে না, এটা সিস্টেম আছে। তো হ্যালোর পরে এখানে আমি নামটা লিখবো না, জাস্ট আমি বোঝানোর জন্য লিখবো না। এখানে মাউসের কার্সর থাকবে, এই যে একটা অপশন পার্সোনালাইজ ইওর মেসেজ, এইখানে ক্লিক করলে আপনি এখানে কি চান, ফার্স্ট নেম অফ রিসিপিয়েন্ট, অর্থাৎ কি শর্মিলা আচার্যি, তাহলে আচার্যিটা আসবে না, শুধু ফার্স্ট নেম যেটা শর্মিলা ওইটা আসবে। ওকে, যে হ্যালো শর্মিলা। আপনার যদি লাস্ট নেম চান তাহলে আচার্যি আসবে, শর্মিলা আসবে না। তো এরকম ফুল নেম যদি চান তাহলে ফুল নেম শর্মিলা আচার্যি পুরোটাই আসবে। তারপরে ফেসবুক পেজ নেম, লিঙ্ক নেম, এগুলো ওয়েবসাইট, ফোন, ইমেল, এগুলো ইনফর্মাল, এগুলো আপনার সবসময় লাগবে না, অপশন থাকতে পারে, আবার কিছু ক্ষেত্রে লাগতেও পারে, কিন্তু সর্বাধিক 90% ব্যবহৃত হয় এই তিনটাই। তাহলে আমি ফুল নেম দিই অ্যাড, এই যে দেখুন, হ্যাঁ একটা অপশন সিলেক্ট করে দেয়। তো এইখানে দেখুন হ্যালো শর্মিলা আচার্যি, ওয়েলকাম টু আওয়ার পেজ, এখানে ফুল নেম দিচ্ছি। তো
তো প্লিজ কন্ট্যাক্ট সুন, প্লিজ কন্ট্যাক্ট আজ। তো এইখানে আমরা আর কিছু দরকার নেই, হ্যাঁ এগুলো দিতে পারি, বা উইল ট্রাই টু অ্যাজ সুন অ্যাজ পসিবল ফর কন্ট্যাক্টিং। আচ্ছা ঠিক আছে, তো এইভাবে করে আমরা মেসেজটা সেট আপ করতে পারি। ঠিক আছে, তাহলে দেখুন এই যে নামটা চলে আসছে, সো এখানে দিলে তার নামটা শো করবে। ক্লিয়ার? দেন সেভ চেঞ্জ, কিন্তু আনফরচুনেট এখন সেভ হবে না, আমি বলছি যে এখন একটা বাগ আছে ওইটাই। তো এছাড়াও আপনি কি করতে পারেন, মিডিয়া দিতে পারেন, বাটন দিতে পারেন। এগুলো দেওয়া যায় কিন্তু সবসময় কাজে লাগে না, যখন লাগবে তখন আপনাকে বুঝে ইউজ করতে হবে। বাটন লেভেল আর হচ্ছে ওয়েবসাইট ইউআরএল। সো ধরেন এখানে বাই নাও বা ভিজিট দিস সাইট, ভিজিট সাইট দিয়ে এখানে ওয়েবসাইটের ইউআরএল www.daraj.com। ওকে, তাহলে এর সাথে একটা বাটনও চলে যাবে। এখানে শো করছে না, কিন্তু এটা প্রিভিউ মেসেঞ্জারে গেলে অথবা মেসেজ দিলে শো করবে। আবার কি করতে পারেন, মিডিয়া দিতে পারেন। মিডিয়াতে হচ্ছে আপনার ছবি চাইলে অ্যাড করতে পারেন। অনেক কিছু করা যায়, কিন্তু সব কিছু কিন্তু সবসময় কাজে লাগে না, এটা খেয়াল করবেন। তাহলে আমাদের মেইন যেটা শেখা, যে নাম সেট করা, মেসেঞ্জারে আমরা মেসেজ দিলে কিভাবে নাম সেট হচ্ছে এই জিনিসটা। দেন এখান থেকে সেভ চেঞ্জ, কিন্তু এই যে এই চেঞ্জটা হয় না, এই প্রবলেমটা কিছুদিন ধরে আছে। এগুলো মোবাইল লাইট, ফেসবুক লাইট বা অন্যান্য সাইট থেকে ট্রাই করলে অনেক সময় হয়ে যায়। আচ্ছা, সেকেন্ড ওয়ান হচ্ছে কন্টেন্ট প্ল্যানার। এটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেকেই এই কাজটা জানবেন আমি বলার পরে, কিন্তু এইভাবে যে করতে হয় এটা বুঝবেন না, এই জন্য ক্লাস দরকার। কারণ ফেসবুক আমরা রেগুলার চালাই, অনেক কিছু আমরা এমনিই জানি, কিন্তু ওইটা কিভাবে ইউজ করতে হয় ওইটাও জানা দরকার। আমরা এখান থেকে কন্টেন্টে আসব। এখন ফাইবারে সার্ভিস দিতে গেলে একটা অপশন আছে যে ফেসবুক ম্যানেজমেন্ট করবেন। ফেসবুকে একটা সিস্টেম আছে না, প্রতিদিন আপনি কি কাজ করতেছেন অস্টিন? আমি জুম আউট করছি পুলিশ। আচ্ছা, প্রতিদিন হচ্ছে আপনি একটা নির্দিষ্ট টাইমে পোস্ট করলে কি রিচ বেশি হয়, এরকম একটা কথা আছে না? আবার এটা প্রফেশনালিজম। তো প্রতিদিন সকালে একবার বিকালে একবার পোস্ট করতে হয়। একটা পেজ রিচ করার জন্য মিনিমাম 3টা 4টা বা মিনিমাম কম হলেও 2টা পোস্ট অবশ্যই থাকতে হয় প্রতিদিন। তো সেই ক্ষেত্রে আচ্ছা দেখি, তো এই ক্ষেত্রে আপনার কি হবে, আপনার যখন 10টা ক্লায়েন্ট আসবে, তাহলে প্রতিদিন সকাল 9টায় একটা, বিকাল 5টায় একটা আপনাকে পোস্ট করতে হবে, তাই না? এটা ঝামেলা না একটা, টাইম মেনটেন করা। আবার টাইম মেনটেন না হলে ক্লায়েন্ট কি হবে, চলে যাবে, ক্যান্সেল করবে। আবার 10টা ক্লায়েন্টের 2টা করে পোস্ট করতে গেলে 20টা পোস্ট। আপনার এখন পড়াশোনা আছে, আপনার কাজ আছে, আপনি কি পারবেন ঠিক মতো? পারবেন ঠিক মতো? আচ্ছা, সো সেক্ষেত্রে আমাদের একটা অপশন আছে শিডিউল পোস্ট বা স্কেজুল পোস্ট। এখান থেকে ক্রিয়েট পোস্ট, বা এইখান থেকে আমরা যদি যাই ক্রিয়েট পোস্ট, একটা নর্মাল স্বাভাবিক পোস্ট আমি আজকে ক্রিয়েট করে রাখবো, রাখার পর আগামী 7 দিনের জন্য করে রাখবো। এটা সিস্টেম হচ্ছে এরকম। ঠিক আছে, এখান থেকে দেখুন আমি একটা ফটো নিই বা মিডিয়া নিই, দেখি এখানে কিছু আছে কিনা, থাকার কথা না। আচ্ছা, এটা একটা দিয়ে দিই। তো এটা নর্মাল পোস্ট, আমরা পোস্টে যেমন ছবি দিই, তারপরে এখানে ধরেন টেক্সট দিই ওয়েলকাম, বা আমরা যেগুলো লিখি। এখন টেক্সট লেখার ফরম্যাট আছে, এইটা মডেল আছে, সেলস ফানেল আছে, ওগুলো আমরা শিখবো সামনে। তো দেওয়ার পরে এই যে শিডিউল অপশন, স্কেজুল বা শিডিউল অপশন, এটা লিঙ্কডইন, টুইটার সব জায়গা আছে, এক জায়গা থেকে শিখে রাখবেন। এটা আমরা সবাই জানি কম বেশি, কিন্তু কাজের সময় এইভাবে ম্যানেজ করতে হয়, এটাও জানতে হবে। আপনি আপনার নিজের পেজ কিভাবে গ্রো করবেন, একটা মার্কেটিং এর জন্য পেজ খুলছেন না, তো একদিন বসে আগামী 7 দিনের সব কিছু রেডি করে রাখবেন। ঠিক আছে, 7 দিন 15 দিন টার্গেট করতে হয়, 15 দিন বসে বসে এক কাজ করতে হয় না। আজকে বসবেন 7 দিনেরটা, কালকে বসবেন আরো 7 দিনেরটা, 14 দিনেরটা রেডি করে ফেলবেন। একটা পেজ গ্রো হইতে কত সময় লাগে? 30 দিনে বা 15 দিনে পার ডে যদি 2টা করে পোস্ট করেন, তাহলে 30টা পোস্ট হবে। আর অ্যাড চালানোর আগে পোস্ট করতে হয়, অনেকেই পোস্ট করাটা হ্যাসেল, ঝামেলা মনে করে, কিন্তু এটা ট্রিক্স। এইভাবে আমরা
প্রফেশনাল মানুষরা একই জিনিস একটু ভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করে। তাহলে 15 দিনে আপনি 30টা পোস্ট করলে কি একটা পেজের স্থিতিশীলতা বাড়ে না, গ্রহণযোগ্যতা বাড়ে? তাহলে তারপর একটা $10 অ্যাড চালাই দেন, শেষ। একটা পেজ গ্রো হইতে বেশি টাইম লাগে না। অ্যাড চালানোর অনেক ফরম্যাট আছে, সহজ ফরম্যাট আছে, আমরা সব শিখবো, অপেক্ষায় থাকেন। আচ্ছা, তাহলে এখান থেকে শিডিউল অপশনে গেলে আজকে হচ্ছে 8 তারিখ, আমি 1টা 16 বাজে, তাই না? তো আপনি যদি চান 9 তারিখ 10 তারিখ, ওটা 9 তারিখে পোস্ট হবে সকাল 10টা বা 09 সকাল 9টার সময়, ঠিক আছে, 00 আর এটা হচ্ছে এম। তো এখন যদি আমি শিডিউল করে রাখি, কালকে সকাল 9টার সময় এটা পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে একদিন বসে শিডিউল আবার একটা একটা করে করে না, একদিন বসে 7 দিন 10 দিনেরটা করে রাখতে হয়। আর প্রতি পোস্টে লেখা এবং ছবি, ক্যানভা দিয়ে ব্যানার ডিজাইন শিখছেন না, লেখা এবং ছবি দুইটাকে এক করে পোস্ট করতে হয়। একটা হচ্ছে টেক্সট কন্টেন্ট, একটাকে বলে ভিজুয়াল কন্টেন্ট। এটার ডিটেলস সামনে পাবেন। তো আপাতত যে পোস্টগুলো করবেন লেখা এবং ছবি একসাথে পোস্ট করবেন, ঠিক আছে? ক্লিয়ার?